বার্তা এক নজর, সবার খবর সমান নজর। মহারাষ্ট্রের জেল থেকে ছাড়া পাওয়ার পরিযায়ী দুই শ্রমিকের পরিবারের সাথে সশরীরে দেখা করলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি বাংলা ভাষার বলা জন্য বাংলাদেশি সন্দেহ হওয়ায় তাদের জেলে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, অসহায় দুই পরিবারে বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদারের সাথে দেখা করে তাদের পরিবারের কর্তাদের জেল থেকে ছাড়িয়ে আনার জন্য দেখা করলেও বালুরঘাট সাংসদ নাকি কোনো সাহায্য করেনি। দুই শ্রমিকের মধ্যে একজন গৌতম বর্মন নাকি বিজেপির একজন বুথ কর্মী হলেও সাংসদ কোনো সাহায্য করেনি, বরং তারা তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ হলে তারা দলের সেনাপতির সাথে যোগাযোগ করলেন। তিনি তাদের জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন। তারা 7 মাস পর জেল থেকে বেরিয়ে কলকাতা অভিষেকের সাথে দেখা করতে গেলে তাদের জানান তিনি তাদের বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলবে, যেমন বলবো তেমন তাদের পরিবারের দিন যাপনের কথাগুলোও শুনবেন। সেদিকে লক্ষ্য রেখেই তাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সাথে দেখা করে তাদের কথা শুনে তাদের বাড়িতে আসেন বলে তৃণমূলের নেতৃত্ব জানিয়েছেন। এদিন দুপুরে বালুরঘাট বিমানবন্দরে হেলিকপ্টারে এসে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নিরাপত্তা কর্মীদের ঘেরাটোপে কুমারগঞ্জের বাসিন্দা SIR আতঙ্কে মৃত ওসমান মোল্লার পরিবারের সাথে দেখা করেন অভিষেক। সেখানে তাদের সাথে কথা বলার পর তিনি সোজা চলে আসেন তপন বিধানসভার অন্তর্গত লক্ষ্মীপুরে দুই পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে বেরিয়ে অভিষেক ওসমান মোল্লার পরিবারের সাথে দেখা করে কথা বলতে গেলেন। ওসমান মোল্লা কুমারগঞ্জের বাসিন্দা। তার ছেলে বলল তার বাবা এত আতঙ্কিত হয়ে পড়েছিল যে তাকে আমরা অনেক বুঝিয়ে ও ভয় কাটাতে পারিনি, সে আত্মহত্যা করে। বালুরঘাট থেকে আমাদের প্রতিনিধি জয়দীপ মৈত্রের রিপোর্ট, বার্তা এক নজর। মানুষ কি পেয়েছে? বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে দেওয়া। তো বিজেপিকে ভোট দিলে আপনার কপালে কি? জেল। আর তৃণমূলকে ভোট দিলে আপনার উন্নয়ন হবে, আপনার উন্নয়নমূলক কর্মসূচি থেকে শুরু করে রাস্তাঘাট, জল, কল, আলো, বাড়ি, 100 দিনের কাজ। আমরা তো কোনো সাহায্য পাইনি গত 5-6 বছরে, পুরোটাই তো রাজ্যের কোষাগার থেকে করা। বিজেপিকে ভোট দিয়েছেন, দেখুন আজকে আপনাদের সামনে জ্বলন্ত উদাহরণ। আপনারা